আজ রেডি হচ্ছিলাম বার্থডে বাড়িতে যাওয়ার জন্য। বেরিয়েই তো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে গেছে, ওখানে সবাই বাজি ফাটাচ্ছিল, ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সামথিং 9টার সময়, তখনও কেউ আসেনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিলাম। না গাইস, কথার জন্মদিন না, ও টুপিটা পড়েছে বলে ওকে মনে হচ্ছে ওর জন্মদিন, বাট ওর না, অন্য একটা ভাই। বার্থডে বয় ছাড়া কয়েকটা বাচ্চা বার্থডে ক্যাপ পড়েছিল। সবাই অলরেডি আসতে দেরি করেছিল, তাই বেশি দেরি না করে দিয়ে কেক দিয়ে কেটে দিলে। এটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা ভাইয়ের বার্থডে। আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলিব্রেশন দেখছিলাম। লেট হচ্ছিল তাই বাচ্চাগুলো সবাই খেতে বসে পড়ছিল। সেদিনের আকাশটা তো খুব সুন্দর লাগছিল, চাঁদের আলোতেই আকাশটা যেন ঝলমল করছে। অর্ধেক বাচ্চারাই খেতে বসে পড়েছে, আর এদিকে এই বাচ্চা পাটি আমাকে বলছে ভিডিও করো, এই করো, ওই করো। ওরা যে ঝগড়ার মতো করে কি বলছিল সেটা ভগবানই জানে। আর আমি হয়তো পাগলের মতো ওদের সাথে ভিডিও করেই যাচ্ছি। আজকে সমস্ত রান্না আমার বড়দিই করেছে। এদিকে আমাদের কথা বলি খেতে বসে গেছে, এরপর আমরাও বসবো তাই দাঁড়িয়েছিলাম। প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে, তো একটা চেয়ারে বসে গেলাম। আমি তো কেকের জন্য ওয়েট করছিলাম, বাট আমাকে আনফরচুনেটলি হয়তো ভুলে গেছে। তারপর একের পর এক খাবার পড়েই গেল। আমি তো অনুষ্ঠান বাড়িতে প্রথমবার মাংসের সাথে আলু দেখে অবাক হয়ে গেছিলাম, বাট বাঙালি তো আলু ছাড়া চলে। লাস্ট পাতে পড়ে গেল চাটনি, পায়েস, মিষ্টি, পাপড়। আমার বড়দি রান্না করেছিল, রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছিল। আমি পায়েস খাই না বলে পায়েসটা বাইরে নিয়ে এসে মাকে দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য লাইক করে যাও। বাই।